সনাতনী বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই। আই রিপিট ইট ভেরি ক্লিয়ারলি, হিস্টোরিক্যালি দের ইজ নাথিং কল সনাতনী। গীতা পাঠ কেউ করতেই পারেন। আপনারা জানেন পাড়ায় পাড়ায় কোথাও অষ্টপ্রহর নাম কীর্তন হয়, দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, এবং এন্টায়ার যতগুলো পুজো অর্চনা আছে সব অর্গানাইজ করে তৃণমূলের লোকেরা, একটা বিজেপির লোক করে না। এই 5 লক্ষের কণ্ঠে 5 লক্ষ লোকের কাছাকাছি যদিও হয়নি, গীতা পাঠের উদ্দেশ্যটা কি তার কথাবার্তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমি আবার বলছি, ধর্মীয় উৎসব, ধর্ম বা উৎসবকে কেন্দ্র করে যদি হয় তাতে কারুর কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মীয় আচার আচরণ যদি রাজনৈতিক ইন্টেনশন, রাজনৈতিক অবজেক্টিভ নিয়ে হয়, ইফ ইট ইজ বিং হ্যাপেনিং অন পলিটিক্যাল ইন্টেনশন, সেইটা নিন্দনীয় এবং সেটা ইটসেলফ অধার্মিক, ইটসেলফ বিধর্মী ব্যাপার। পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এর কোনো নির্দিষ্ট প্রবর্তক নেই। কে এই ধর্ম প্রচার প্রথম শুরু করেছে যেমন অন্যান্য ধর্মে রয়েছে, আমাদের এই সনাতন ধর্মে কেউ নেই। এর প্রচারক স্বয়ং ভগবান। এই হিন্দু ধর্মের যে জন্মের উৎস হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলো চিরন্তন ধর্ম, শাশ্বত ধর্ম। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, শাশ্বত, যার কোনো শেষ নেই, যে শুরুতেও ছিল শেষেও থাকবে আর এখনো আছে। আর এই পণ্ডিত বলে কিনা তা বলে কিছু নাই। একটা আশ্চর্য জিনিস, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতে আমরা কোথায় কোনো সাল খুঁজে পাই না। কেন পাই না? এটা হচ্ছে একটা জলজান্ত উদাহরণ যে এটাতে সাল দেওয়ার কোনো দরকার নেই। কত সালের, আগের, পরের, এর সাথে কোনো রিলেশন নেই। এইগুলো হচ্ছে চিরন্তন, আগামীতেও থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, আর চিরদিনই মানুষের কাছে এগুলো নতুন রূপে আবির্ভাব হবে। যত এর ভিতরে মানুষ ঢুকবে ততই এর ভিতরে নতুনত্ব মানুষ খুঁজে পাবে। এই পণ্ডিত সেই সনাতন ধর্মের বলে পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই। এই পণ্ডিত, চশমা পরা পণ্ডিত, এটা ডাবল চোখে দেখে, তো ওই জন্য দেখতে পায় না। ও দেখতে পায় একটা শান্তির ধর্ম সামনে দেখতে পায়, আমাদের সনাতন ধর্ম ও চোখে দেখতে পায় না। ও রং ধরে আছে আমাদের এই সনাতন ধর্মের। ও কলকাতা ব্রিগেড অনুষ্ঠানে, এই ব্রিগেডের সদ্য অনুষ্ঠিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই অনুষ্ঠানকে ওই পণ্ডিত বলতে চায় ইট ইজ বিং হ্যাপেনিং অন পলিটিক্যাল ইন্টেনশনালি। ওর বলার ঢং ইংরেজি মারাইছে আবার। বলে দেয়ার ইজ নাথিং কল সনাতনী, ইংরেজিতে মারাইছে আবার। আমাদের এই অনুষ্ঠানটাকে ও বিধর্ম বলতে চায় যদি সেটা রাজনৈতিক চিন্তাধারায় হয়ে থাকে। তুমি পণ্ডিত জানো না এটা রাজনৈতিক চিন্তাধারায় হয়েছে কি হয় নাই? তুমি যদি না জেনে থাকো তাহলে তোমাকে আজকে জানিয়ে দেই, এইটা হয়েছে আমাদের হিন্দু সনাতনীদের একত্রিত হওয়ার যাত্রা। এইটা হয়েছে আমাদের আগামী দিনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করার পদক্ষেপ। তুমি এইটাকে পলিটিক্যালি ইন্টেনশনালি ভাবো। তোমার মতন পণ্ডিত ভাবলে কারো কোনো কিছু সেরা যায় না। তুমি আগে নিজের ধর্মটাকে চয়ন করো, নিজের ধর্মকে নির্বাচন করা শেখো। তুমি কোন ধর্মের মানুষ সেটা তুমি আগে নিজে জানো, তারপরে তুমি ধর্ম আর অধর্ম সম্পর্কে ডেফিনেশন দিও। পণ্ডিত কোথাকার, মহাপণ্ডিত আসছে মানুষকে বলতে যে পৃথিবীতে সনাতনী বলে কোনো কিছু নাই। জানো তুমি কিছু পণ্ডিত? আসছে বলতে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, কালী পূজার সব অনুষ্ঠান অর্গানাইজ করে টিএমসি। বিজেপির লোক কোনো কিছু করে না, আসছে বলতে পণ্ডিত। তো বিজেপির মানুষ কি একটাও এই পূজা পার্বণ করে না? পণ্ডিত এত বড় মিথ্যা কথা বলো এত জনসম্মুখের সামনে? এত বড় মিথ্যা কথা বলো কিভাবে পণ্ডিত? আবার চোখে চশমা পরে, মানে নিজে চোখে চশমা পরে পৃথিবীর যেভাবে দেখো দুনিয়ার মানুষটাকে সেইভাবেই দেখবে না? তোমার মতন করে ভাববে সবাই, তোমার মতন করে সবাই দৃষ্টিকোণ রাখবে। পৃথিবীতে সনাতন বলে কিছু নাই। 5 লক্ষ কণ্ঠে মুখ ব্যাখ্যা করে আবার বলে 5 লক্ষ হয় নাই। গুনতে পাঠাইছিল তোমার কেউ এইখানে নাকি? তুমি এখানে গুনছিলা 5 লক্ষ থেকে কয়টা কম হয়েছিল? পণ্ডিত